স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় অমৃত তত্ত্ব। আমেরিকায় প্রদত্ত বক্তৃতা। জীব আত্মার অমরত্ব সম্বন্ধে প্রশ্ন অপেক্ষা আর কোন প্রশ্ন এত অধিকবার জিজ্ঞাসিত হইয়াছে? ইহার উত্তর সন্ধান অপেক্ষা আর কিসের জন্য মানুষ সমগ্র বিশ্বজগতে এত অধিক খুঁজিয়াছে? ওই প্রশ্ন অপেক্ষা আর কোন প্রশ্ন মানব হৃদয়ের এত অন্তরতর ও প্রিয়তর? আমাদের অস্তিত্বের সহিত আর কোন প্রশ্ন অধিকতর অচ্ছেদ্যভাবে জড়িত? কবি ও ঋষি, পুরোহিত ও মহাপুরুষ সকলেরই ইহা আলোচ্য বিষয়। সিংহাসনে উপবিষ্ট রাজা ইহা আলোচনা করিয়াছেন, পথের ভিখারীও এই অমরত্বের স্বপ্ন দেখিয়াছে। শ্রেষ্ঠ মানবগণ এই প্রশ্নের উত্তর পাইয়াছেন, নিকৃষ্ট মানুষেরাও ইহা পাইবার আশা করিয়াছে। এই বিষয়ে লোকের আগ্রহ এখনও চলিয়া যায় নাই, এবং যতদিন মানব প্রকৃতি থাকিবে ততদিন যাইবে না। জগতে এই সম্বন্ধে অনেকে অনেক উত্তর দিয়াছেন। আবার ইতিহাসের প্রত্যেক যুগে দেখা যায় সহস্র সহস্র ব্যক্তি এই আলোচনা একেবারে অনাবশ্যক বলিয়া পরিত্যাগ করিয়াছেন। তথাপি এই প্রশ্ন চির নতুন রহিয়া গিয়াছে। অনেক সময় জীবন সংগ্রামে ব্যস্ত থাকিয়া এই প্রশ্ন আমরা যেন ভুলিয়া যাই। হঠাৎ কেহ কাল গ্রাসে পতিত হইল, এমন কেহ যাহাকে আমি হয়তো খুব ভালোবাসিতাম, যে আমার প্রাণের প্রিয়তম ছিল। হঠাৎ মৃত্যু তাহাকে আমাদের নিকট হইতে কাড়িয়া লইল। তখন যেন মুহূর্তের জন্য এই সংসারের দ্বন্দ্ব কোলাহল সব থামিয়া গেল, আর আত্মার গভীরতম প্রদেশ হইতে সেই প্রাচীন প্রশ্ন জিজ্ঞাসিত হইতে লাগিল, ইহার পরে কি? দেহান্তে আত্মার কি গতি হয়? অভিজ্ঞতা হইতেই মানুষের জ্ঞান হয়। সুখ দুঃখ সব অনুভব না করিলে আমরা কোনো বিষয় শিক্ষা করিতে পারি না। আমাদের বিচার, আমাদের জ্ঞান এই সকল সামান্যীকৃত অভিজ্ঞতার উপর নির্ভর করে। শ্রেণীবদ্ধ বিভিন্ন অভিজ্ঞতা ও উহাদের সামঞ্জস্য সাধন করিয়াই আমরা জ্ঞান লাভ করি। চতুর্দিকে চাহিয়া আমরা কি দেখিতে পাই? ক্রমাগত পরিবর্তন। বীজ হইতে বৃক্ষ হয়, আবার ঘুরিয়া উহা বীজ রূপে পরিণত হয়। কোন প্রাণী জন্মগ্রহণ করিল, কিছুদিন বাঁচিয়া মরিয়া গেল। এই রূপে যেন একটি বৃত্ত সম্পূর্ণ হইল। মানুষ সম্বন্ধেও তেমনি। এমনকি পর্বতসমূহ পর্যন্ত ধীরে অথচ নিশ্চিত রূপে ঘুরাইয়া যাইতেছে, নদী সকল ধীরে অথচ নিশ্চিতভাবে শুকাইয়া যাইতেছে। সমুদ্র হইতে বৃষ্টি আসিতেছে, উহা আবার সমুদ্রে যাইতেছে। সর্বত্রই এক একটি বৃত্ত, জন্ম, বৃদ্ধি ও নাশ যেন নির্ভুলভাবে যথাসময়ে একটির পর আরও একটি আসিতেছে। ইহাই আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা। তথাপি ক্ষুদ্রতম পরমাণু হইতে আরম্ভ করিয়া উচ্চতম সিদ্ধ পুরুষ পর্যন্ত লক্ষ লক্ষ প্রকারে বিভিন্ন নাম রূপযুক্ত বস্তুরাশির অভ্যন্তরে ও অন্তরালে আমরা এক অখণ্ড সত্তা দেখিতে পাই। যতদিনই আমরা দেখিতে পাই যে দুর্ভেদ্য প্রাচীর এক পদার্থ হইতে আরও এক পদার্থকে পৃথক করে বলিয়া মনে করা হইত, তাহা ভাঙ্গিয়া যাইতেছে। আধুনিক বিজ্ঞান সমুদয় পদার্থকে একই বস্তু বলিয়া বুঝিতেছে, কেবল যেন সেই এক প্রাণ শক্তি নানাভাবে ও নানা রূপে আপনাকে প্রকাশ করিতেছে। উহা যেন সব কিছুর মধ্যে এক শৃঙ্খল রূপে বিদ্যমান। এই সকল বিভিন্ন রূপ যেন তাহার এক একটি অংশ, অনন্ত রূপে বিস্তৃত অথচ সেই এক শৃঙ্খলেরই অংশ।
ইহাকেই ক্রমবিকাশবাদ বলে। এই ধারণা অতি প্রাচীন। মনুষ্য সমাজ যত প্রাচীন, এই ধারণাও তত প্রাচীন। কেবল মানুষের জ্ঞান যত বৃদ্ধি পাইতেছে, ততই উহা যেন আমাদের চক্ষে আরও উজ্জ্বলতর রূপে প্রতিভাত হইতেছে। প্রাচীনেরা আরও একটি বিষয় বিশেষ রূপে বুঝিয়াছিলেন, ক্রমসংকুচ। কিন্তু আধুনিকেরা এই তত্ত্বটি তত ভালো রূপ বুঝেন না। বীজই বৃক্ষ হয়, এক বিন্দু বালুকণা কখনো বৃক্ষ হয় না। পিতাই পুত্র হয়, মৃত্তিকা খণ্ড কখনো সন্তান রূপে জন্মে না। প্রশ্ন এই ক্রমবিকাশ প্রক্রিয়া আরম্ভ হইবার পূর্বের অবস্থাটি কি? বীজ পূর্বে কি ছিল? উহা সেই বৃক্ষরূপে ছিল। ওই বীজে ভবিষ্যৎ বৃক্ষের সমস্ত সম্ভাবনা রহিয়াছে। ক্ষুদ্র শিশুতে ভবিষ্যৎ মানুষের সমুদয় সম্ভাবনা অন্তর্নিহিত রহিয়াছে। সর্বপ্রকার ভবিষ্যৎ জীবনই অব্যক্তভাবে বীজে রহিয়াছে। ইহার তাৎপর্য কি? ভারতের প্রাচীন দার্শনিকেরা ইহাকে ক্রমসংকুচ বলিতেন। এব আমরা দেখিতে পাইতেছি, প্রত্যেক ক্রমবিকাশের আদিতেই একটি ক্রমসংকুচ রহিয়াছে। যাহা পূর্ব হইতেই ছিল না, তাহার কখনো ক্রমবিকাশ হইতে পারে না। এখানেও আধুনিক বিজ্ঞান আমাদিগকে সাহায্য করিয়া থাকে। গণিতের যুক্তি দ্বারা সঠিকভাবে প্রতিপন্ন হইয়াছে যে, জগতে যত শক্তির বিকাশ দেখা যায়, তাহাদের সমষ্টি সর্বদাই সমান। তুমি এক বিন্দু জড় বা এক বিন্দু শক্তি বাড়াইতে বা কমাইতে পারো না। এব শূন্য হইতে কখনো কিছুর ক্রম বিকাশ হয় না। তবে কোথা হইতে হয়? অবশ্য ইহার পূর্বে ক্রমসংকুচ প্রক্রিয়া হইয়া থাকিবে। পূর্ণবয়স্ক মানুষের ক্রমসংকুচে শিশুর উৎপত্তি, আবার শিশু হইতে ক্রমবিকাশ প্রক্রিয়ায় মানুষের উদ্ভব। সর্বপ্রকার জীবনের উৎপত্তির সম্ভাবনা তাহাদের বীজে রহিয়াছে। এখন এই সমস্যা যেন কিছু সরল হইয়া আসিতেছে। এখন এই তত্ত্বের সঙ্গে পূর্বকথিত সমুদয় জীবনের অখণ্ডত্বের বিষয়টি জুড়িয়া দাও। ক্ষুদ্রতম জীবাণু হইতে পূর্ণতম মানব পর্যন্ত বাস্তবিক একটি সত্তা, একটি জীবনই বর্তমান। যেমন এক জীবনেই আমরা শৈশব, যৌবন, বার্ধক্য প্রভৃতি বিবিধ অবস্থা দেখিতে পাই। সেই রূপ শৈশব অবস্থার পূর্বে কি আছে, তাহা দেখিবার জন্য বিপরীত দিকে অগ্রসর হইয়া দেখো, যতক্ষণ না তুমি জীবাণুতে উপনীত হও। এই রূপে ওই জীবাণু হইতে পূর্ণতম মানুষ পর্যন্ত যেন একটি জীবনসূত্র বিদ্যমান। ইহাকেই ক্রমবিকাশ বলে, এবং আমরা দেখিয়াছি প্রত্যেক ক্রমবিকাশের পূর্বেই একটি ক্রমসংকুচ রহিয়াছে। যে জীবনী শক্তি এই ক্ষুদ্র জীবাণু হইতে আরম্ভ করিয়া ধীরে ধীরে পূর্ণতম মানব রূপে বা পৃথিবীতে আবির্ভূত ঈশ্বর অবতার রূপে ক্রমবিকশিত হয়, এই সবগুলি অবশ্যই জীবাণুতে সূক্ষ্মভাবে অবস্থান করিতেছিল। এই সমগ্র শ্রেণীটি সেই এক জীবনেরই অভিব্যক্তি মাত্র, আর এই সমুদয় ব্যক্ত জগৎ সেই এক জীবাণুতেই অব্যক্তভাবে নিহিত ছিল। এই সমগ্র প্রাণ শক্তি, এমনকি মর্তে অবতীর্ণ ঈশ্বর পর্যন্ত উহার মধ্যে অন্তর্নিহিত ছিলেন। অবতার শ্রেণীর মানব পর্যন্ত অন্তর্নিহিত ছিলেন। কেবল ধীরে ধীরে, অতি ধীরে ক্রমশ অভিব্যক্তি হইয়াছে মাত্র। সর্বোচ্চ চরম অভিব্যক্তি যাহা, তাহাও অবশ্যই জীবভাবে সূক্ষ্মাকারে উহার ভিতরে বর্তমান ছিল। তাহা হইলে যে এক শক্তি হইতে সমগ্র শ্রেণী বা শৃঙ্খলটি আসিয়াছে, উহা কাহার ক্রমসংকুচ? সেই সর্বব্যাপী প্রাণ শক্তির ক্রমসংকুচ। আর এই যে ক্ষুদ্রতম জীবাণু নানা জটিল যন্ত্র সমন্বিত
উচ্চতম বুদ্ধি শক্তির আধার রূপ মানবাকারে অভিব্যক্ত হইতেছে, কোন বস্তু ক্রম সংকুচিত হইয়া ওই জীবাণু আকারে অবস্থান করিতেছিল। উহা সর্বব্যাপী চৈতন্য, উহাই ওই জীবাণুতে ক্রম সংকুচিত হইয়া বর্তমান ছিল। উহা প্রথম হইতে পূর্ণভাবেই বিদ্যমান ছিল। উহা যে একটু একটু করিয়া বাড়িতেছে তাহা নয়। বৃদ্ধির ভাব মন হইতে একেবারে দূর করিয়া দাও। বৃদ্ধি বলিলেই যেন বোধ হয় বাহির হইতে কিছু আসিতেছে। বৃদ্ধি মানিলে এ কথা অস্বীকার করিতে হয় যে অনন্ত সকল প্রাণে অন্তর্নিহিত আছে এবং উহা সর্বপ্রকার বাহ্য বস্তু নিরপেক্ষ। এই সর্বব্যাপী চৈতন্যের কখনো বৃদ্ধি হয় না। উহা সর্বদাই পূর্ণভাবে ছিল, কেবল এখানে অভিব্যক্ত হইল মাত্র। বিনাশের অর্থ কি? এই একটি গ্লাস রহিয়াছে, আমি উহা ভূমিতে ফেলিয়া দিলাম, উহা চূর্ণা বিচূর্ণ হইয়া গেল। প্রশ্ন এই, গ্লাসটির কি হইল? উহা সূক্ষ্ম রূপে পরিণত হইল মাত্র। তবে বিনাশের কি অর্থ? স্থূলের সূক্ষ্মভাবে পরিণতি। উহার উপাদান পরমাণুগুলি একত্র হইয়া গ্লাস নামক কার্যে পরিণত হইয়াছিল। উহারা আবার উহাদের কারণে চলিয়া যায়, আর ইহারই নাম নাশ, কারণে লয়। কার্য কি? না কারণের ব্যক্তভাব, নতুবা কার্য ও কারণে স্বরূপত কোনো ভেদ নাই। আবার ওই গ্লাসের কথাই ধরো, উহার উপাদানগুলি এবং উহার নির্মাতার ইচ্ছার সহযোগে উহা উৎপন্ন। এই দুইটি উহার কারণ এবং উহাতে বর্তমান। নির্মাতার ইচ্ছা শক্তি এখন উহাতে কিভাবে আছে? সংহতি শক্তি রূপে। ওই শক্তি না থাকিলে উহার প্রত্যেকটি পরমাণু পৃথক পৃথক হইয়া যাইত। তবে এখন কার্যটি কি? উহা কারণের সহিত অভিন্ন, কেবল উহা আরও এক রূপ ধারণ করিয়াছে মাত্র। যখন কারণ নির্দিষ্ট কালের জন্য বা নির্দিষ্ট স্থানের ভিতর পরিণত, ঘনীভূত ও সীমাবদ্ধভাবে অবস্থান করে, তখন ওই কারণটিকেই কার্য বলে। আমাদের ইহা মনে রাখা উচিত। এই তত্ত্বটিকে আমাদের জীবনের ধারণা সম্বন্ধে প্রয়োগ করিলে দেখিতে পাই যে জীবাণু হইতে পূর্ণতম মানুষ পর্যন্ত সমুদয় শ্রেণী অবশ্য সেই বিশ্বব্যাপিনী প্রাণ শক্তির সহিত অভিন্ন। কিন্তু অমৃতত্ব সম্বন্ধে প্রশ্ন এখানেও মিটিল না। আমরা কি পাইলাম? আমরা পূর্বোক্ত বিচার হইতে এইটুকু পাইলাম যে জগতে কিছুরই ধ্বংস হয় না, নূতন কিছুই নাই, কিছু হইবেও না। সেই একই প্রকারের বস্তুরাশি চক্রের ন্যায় পুনঃ পুনঃ আবর্তিত হইতেছে। জগতে যত গতি আছে সবই তরঙ্গাকারে একবার উঠিতেছে, একবার পড়িতেছে। কোটি কোটি ব্রহ্মাণ্ড সূক্ষ্মতর রূপ হইতে প্রস্তুত হইতেছে, স্থূল রূপ ধারণ করিতেছে, আবার লয় প্রাপ্ত হইয়া সূক্ষ্মভাবে ধারণ করিতেছে। আবার ওই সূক্ষ্মভাব হইতে তাহাদের স্থূলভাবে আগমন। কিছু দিনের জন্য সেই অবস্থায় স্থিতি, আবার ধীরে ধীরে সেই কারণে গমন। তবে নষ্ট হইয়া যায় কি? না, রূপ আকৃতি। সেই রূপটি নষ্ট হইয়া যায়, আবার আসে। একভাবে ধরিতে গেলে এই শরীর পর্যন্ত অবিনাশী। একভাবে সকল দেহ এবং সকল রূপও নিত্য। মনে করো আমরা পাশা খেলিতেছি, 6-3-9 পড়িল, আমরা আবার খেলিতে লাগিলাম। এই রূপে ক্রমাগত খেলিতে খেলিতে এমন এক সময় নিশ্চয় আসিবে যখন আবার 6-3-9 পড়িবে। আবার খেলিতে থাকো, আবার এই রূপ পড়িবে, কিন্তু অনেকক্ষণ পরে। আমি এই জগতের প্রত্যেক পরমাণুকেই এক একটি পাশার সহিত তুলনা করিতেছি।
এইগুলিকেই বারবার ফেলা হইতেছে, উহারা বারংবার নানাভাবে পড়িতেছে। এই তোমাদের সম্মুখে যে সকল পদার্থ রহিয়াছে, সেগুলি বহু পরমাণুর এক বিশেষ প্রকার সন্নিবেশে উৎপন্ন। এই এখানে গ্লাস, টেবিল, জলের কুঞ্জা প্রভৃতি রহিয়াছে, উহারা ওই পরমাণুগুলির সমবায় বিশেষ। মুহূর্ত পরেই হয়তো ওই সমবায়গুলি নষ্ট হইয়া যাইতে পারে, কিন্তু এমন এক সময় অবশ্যই আসিবে যখন আবার ঠিক ওই সমবায়গুলি আসিয়া উপস্থিত হইবে। যখন তোমরা এখানে উপস্থিত থাকিবে, এই কুজা ও অন্যান্য যাহা কিছু রহিয়াছে সে সবও যথাস্থানে থাকিবে, আর ঠিক এই বিষয়ই আলোচনা হইবে। অনন্তবার এই রূপ হইয়াছে এবং অনন্তবার এই রূপ হইবে। আমরা স্থূল বাহ্য বস্তু সমূহের আলোচনা করিয়া উহা হইতে কি তত্ত্ব পাইলাম অনন্তকাল ধরিয়া এই ভৌতিক পদার্থ সমূহের সমবায়ের পুনরাবৃত্তি ঘটিতেছে। এই সঙ্গে আরও একটি প্রশ্ন আসে, ভবিষ্যৎ জানা সম্ভব কি না? আপনারা অনেকে হয়তো এমন লোক দেখিয়াছেন যিনি কোনো ব্যক্তির ভূত ভবিষ্যৎ সব বলিয়া দিতে পারেন। যদি ভবিষ্যৎ কোনো নিয়মের অধীন না হয়, তবে ভবিষ্যৎ সম্বন্ধে বলা কি রূপে সম্ভব? কিন্তু আমরা পূর্বেই দেখিয়াছি, অতীত ঘটনারই ভবিষ্যতে পুনরাবৃত্তি হইয়া থাকে। যাহা হোক, ইহাতে কিন্তু আত্মার কিছুমাত্র ক্ষতিবৃদ্ধি নাই। নাগরডোলার কথা মনে করো, উহা অনবরত ঘুরিতেছে। একদল লোক আসিতেছে, তাহার এক একটাতে বসিতেছে, সেটি ঘুরিয়া আবার নিচে আসিতেছে। সেই দল নামিয়া গেল, আরও এক দল আসিল। ক্ষুদ্রতম জন্তু হইতে উচ্চতম মানুষ পর্যন্ত প্রকৃতির এই প্রত্যেক রূপটি যেন এই একটি দল, আর প্রকৃতি এই বৃহৎ নাগরডোলা ও প্রত্যেক শরীর বা রূপ এই নাগরডোলার এক একটি আসন স্বরূপ। এক এক দল নূতন আত্মা উহাতে আরোহণ করিতেছে, এবং যতদিন না পূর্ণ হইতেছে ততদিন উচ্চ হইতে উচ্চতর পথে যাইতেছে, এবং শেষে নাগরডোলা হইতে বাহির হইয়া আসিতেছে। কিন্তু ওই নাগরডোলা থামিতেছে না, উহা সর্বদা চলিতেছে, সর্বদাই অপরকে গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়া আছে। এবং যতদিন শরীরগুলি এই চক্রের ভিতর, এই নাগরডোলার ভিতর রহিয়াছে, ততদিন নিশ্চয়ই গণিতের মতো সঠিকভাবে বলা যাইতে পারে ওইগুলি কোথায় যাইবে, কিন্তু আত্মা সম্বন্ধে তাহা বলা অসম্ভব। প্রকৃতির ভূত ও ভবিষ্যৎ গণিতের মতো সঠিকভাবে বলা সম্ভব। আমরা দেখিলাম জড় পরমাণুগুলি এখন যেভাবে সঙ্গত রহিয়াছে, সময় বিশেষে পুনরায় তাহাদের অনুরূপ সঙ্গতি হইয়া থাকে। অনন্তকাল ধরিয়া এই জগৎ প্রবাহ রূপে নিত্য, কিন্তু ইহাতে তো আত্মার অমরত্ব প্রতিপন্ন হইল না। আমরা ইহাও দেখিয়াছি যে কোনো শক্তিরই নাশ হয় না, কোনো জড় বস্তুকে একেবারে ধ্বংস করা যাইতে পারে না। তবে জড় বস্তুর কি হয়? উহার নানা রূপ পরিণাম হইতে থাকে। অবশেষে যেখান হইতে উৎপত্তি হইয়াছিল, সেইখানে উহা পুনরাবৃত্ত হয়। সরল রেখায় কোনো গতি হইতে পারে না। প্রত্যেক বস্তুই ঘুরিয়া ফিরিয়া আবার পূর্বস্থানে প্রত্যাবৃত্ত হয়, কারণ সরল রেখা অনন্তভাবে বর্তিত করিলে বৃত্তে পরিণত হয়। তাহাই যদি হইল, তবে কোনো আত্মারই অনন্তকালের জন্য অবনতি হইতে পারে না। এই জগতে প্রত্যেক জিনিসই শীঘ্র বা বিলম্বে নিজ নিজ বৃত্তি গতি সম্পূর্ণ করিয়া আবার নিজ উৎপত্তি স্থানে উপনীত হয়। তুমি, আমি আর এই সকল আত্মা কি? আমরা পূর্বে ক্রমসংকুচ ও ক্রমবিকাশ তত্ত্ব আলোচনা করিবার সময় দেখিয়াছি, তুমি আমি সেই বিরাট বিশ্বব্যাপী চৈতন্য বা প্রাণ বা মনের অংশ বিশেষ।
আমরা উহারই ক্রমসংকোচ। সুতরাং আমরা আবার ঘুরিয়া ক্রমবিকাশ প্রক্রিয়া অনুসারে সেই বিশ্বব্যাপী চৈতন্যে ফিরিয়া যাইব। ওই বিশ্বব্যাপী চৈতন্যই ঈশ্বর। সেই বিশ্বব্যাপী চৈতন্যকেই লোকে প্রভু, ভগবান, খ্রাইস্ট, বুদ্ধ বা ব্রহ্ম বলিয়া থাকে। জড়বাদীরা উহাকেই শক্তিরূপী উপলব্ধি করে এবং অজ্ঞেয়বাদীরা ইহাকেই সেই অনন্ত অনির্বচনীয় সর্বাতীত বস্তু বলিয়া ধারণা করে। উহাই সেই বিশ্বব্যাপী প্রাণ, উহাই বিশ্বব্যাপী চৈতন্য, উহাই বিশ্বব্যাপিনী শক্তি এবং আমরা সকলেই উহার অংশস্বরূপ। কিন্তু আত্মার অমরত্ব প্রমাণে ইহাও পর্যাপ্ত হইল না। এখনও অনেক সংশয়, অনেক আশঙ্কা রহিয়া গেল। কোনো শক্তির নাশ নাই, এ কথা শ্রুতিমধুর বটে, কিন্তু বাস্তবিক আমরা যত শক্তি দেখিতে পাই সবই মিশ্রণে উৎপন্ন। যত রূপ দেখিতে পাই তাহাও মিশ্রণে উৎপন্ন। যদি তুমি শক্তি সম্বন্ধে বিজ্ঞানের মত ধরিয়া উহাকে কতকগুলি শক্তির সমষ্টি মাত্র বলো, তবে তোমার আমিত্ব থাকে কোথায়? যাহা কিছু মিশ্রণে উৎপন্ন তাহাই শীঘ্র বা বিলম্বে নিজের উপাদান পদার্থে লয় পাইবে। যাহা কিছু কতকগুলি কারণের সমবায়ে উৎপন্ন তাহারই মৃত্যু, বিনাশ অবশ্যম্ভাবী। শীঘ্র বা বিলম্বে উহা বিশ্লিষ্ট হইবে, ভগ্ন হইবে, উহা উপাদান পদার্থে পরিণত হইবে। আত্মা শারীরিক শক্তি বা চিন্তা শক্তি নহে, উহা চিন্তা শক্তির স্রষ্টা, কিন্তু উহা চিন্তা শক্তি নহে। উহা শরীরের গঠনকর্তা, কিন্তু উহা শরীর নহে। কেন? শরীর কখনো আত্মা হইতে পারে না, কারণ শরীর চৈতন্যবান নহে। মৃত ব্যক্তি বা কসাইয়ের দোকানের এক খণ্ড মাংস কখনো চৈতন্যবান নহে। চৈতন্য শব্দে আমরা কি বুঝি? প্রতিক্রিয়া শক্তি। আরও একটু গভীরভাবে এই তত্ত্বটি আলোচনা করা যাক। সন্মুখে এই কুজাটি দেখিতেছি, এখানে ঘটিতেছে কি? ওই কুজা হইতে কতকগুলি আলোক কিরণ আসিয়া আমার চক্ষে প্রবেশ করিতেছে। উহারা আমার রেটিনা বা অক্ষিজালের উপর একটি চিত্র প্রক্ষেপ করিতেছে, আর ওই ছবি যাইয়া আমার মস্তিষ্কে উপনীত হইতেছে। শরীর তত্ত্ববিদগণ যাহাদিগকে সংজ্ঞাবহ স্নায়ু বলেন, তাহাদিগের দ্বারা ওই চিত্র ভিতরে মস্তিষ্কে নীত হয়। তথাপি তখন পর্যন্ত দর্শন ক্রিয়া সম্পূর্ণ হয় না, কারণ ওই পর্যন্ত ভিতর হইতে কোনো প্রতিক্রিয়া আসে নাই। মস্তিষ্ক মধ্যস্থ স্নায়ু কেন্দ্র হইতে উহা মনের নিকট যাইবে, আর মন উহার উপর প্রতিক্রিয়া করিবে। এই প্রতিক্রিয়া হইবা মাত্র ওই কুজা আমার সম্মুখে ভাসিতে থাকিবে। একটি সহজ উদাহরণের দ্বারা ইহা অনায়াসেই বোঝা যায়। মনে করো খুব একাগ্র মনে আমার কথা শুনিতেছ, আর একটি মশা তোমার নাসিকাগ্রে দংশন করিতেছে, কিন্তু তুমি আমার কথা শুনিতে এত দূর অবিনিবিষ্ট যে তুমি মশার কামড় মোটেই অনুভব করিতেছ না। এখানে কি ব্যাপার হইতেছে? মশাটি তোমার চামড়ার খানিকটা দংশন করিয়াছে, সেই স্থানে অবশ্য কতকগুলি স্নায়ু আছে। ওই স্নায়ুগুলি মস্তিষ্কে সংবাদ বহন করিয়া লইয়া গিয়াছে, তাহার ছাপ সেখানে রহিয়াছে। কিন্তু মন অন্যদিকে নিযুক্ত থাকায় প্রতিক্রিয়া করে নাই, সুতরাং তুমি মশকের দংশন টের পাও নাই। আমাদের সামনে নূতন চিত্র আসিল, কিন্তু মনে প্রতিক্রিয়া হইল না। ওই রূপ হইলে আমরা উহার সম্বন্ধে জানিতেই পারিব না, কিন্তু প্রতিক্রিয়া হইলেই উহার জ্ঞান আসিবে। তখনই আমরা দেখিতে, শুনিতে এবং অনুভব করিতে সমর্থ হইব। এই প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে জ্ঞানের প্রকাশ হইয়া থাকে। এত এব আমরা বুঝিতেছি, শরীর বস্তু প্রকাশ করিতে পারে না, কারণ আমরা দেখিতেছি যে যখন আমার মনোযোগ ছিল না তখন আমি অনুভব করি নাই।
এমন ঘটনা জানা গিয়াছে, যাহাতে বিশেষ অবস্থায় একজন এমন ভাষায় কথা বলিয়াছে, যে ভাষা সে কখনো শিখে নাই। পরে অনুসন্ধান করিয়া জানা গিয়াছে, সেই ব্যক্তি অতি শৈশব অবস্থায় এমন জাতির ভিতর বাস করিত, যাহারা ওই ভাষায় কথা বলিত। সেই সংস্কার তার মস্তিষ্কের মধ্যেই ছিল, সেইগুলি সেখানে সঞ্চিত ছিল। তারপর কোনো কারণে মনে প্রতিক্রিয়া হইল, তখনই জ্ঞান আসিল, আর সেই ব্যক্তি সেই ভাষা বলিতে সমর্থ হইল। ইহাতেই আবার দেখা যাইতেছে, কেবল মনই পর্যাপ্ত নয়, মনও কাহারও হাতে যন্ত্র মাত্র। ওই লোকটির বাল্যকালে তাহার মনের ভিতরই সেই ভাষা ছিল, কিন্তু সে উহা জানিত না। অবশেষে এমন এক সময় আসিল, যখন সে উহা জানিতে পারিল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে মন ছাড়া আরও কেহ আছেন। লোকটির শৈশবে সেই আরও কেহ ওই শক্তির ব্যবহার করেন নাই, কিন্তু যখন সে বড় হইল, তখন তিনি উহার ব্যবহার করিলেন। প্রথম এই শরীর, তারপর মন অর্থাৎ চিন্তার যন্ত্র, তারপর এই মনের পশ্চাতে সেই আত্মা। আধুনিক দার্শনিকগণ যেহেতু মনে করেন চিন্তা মস্তিষ্কস্থ পরমাণুর পরিবর্তনের সহিত অভিন্ন, সে জন্য তাহারা পূর্বোক্ত ব্যাপারটি ব্যাখ্যা করিতে পারেন না। সেই জন্য তাহারা সাধারণত উহা একেবারে অস্বীকার করিয়া থাকেন। যাহা হোক, মনের সহিত কিন্তু মস্তিষ্কের বিশেষ সম্বন্ধ এবং শরীরের নাশ হইলে উহা কার্য করিতে পারে না। আত্মাই একমাত্র প্রকাশক, মন উহার যন্ত্রস্বরূপ। বহিস্থ চক্ষুরাদি যন্ত্রে বিষয়ের চিত্র পতিত হয়, উহারা আবার ওই চিত্রকে ভিতরে মস্তিষ্ক কেন্দ্রে লইয়া যায়। কারণ তোমাদের স্মরণ রাখা কর্তব্য যে চক্ষু কর্ণ প্রভৃতি কেবল ওই চিত্রের গ্রাহক মাত্র। ভিতরের যন্ত্র অর্থাৎ মস্তিষ্ক কেন্দ্রসমূহই কার্য করিয়া থাকে। সংস্কৃত ভাষায় ওই মস্তিষ্ক কেন্দ্রগুলিকেই ইন্দ্রিয় বলে। তাহারা ওই চিত্রগুলি লইয়া মনের নিকট সমর্পণ করে। মন আবার ওইগুলিকে আরও ভিতরে নিজেরই আরও এক স্তর চিত্তের মধ্যে দিয়া সিংহাসনে আসীন মহামহিমান্বিত রাজার রাজা আত্মার সম্মুখে স্থাপন করে। তিনি সব দেখিয়া যাহা আবশ্যক তাহা আদেশ করেন। তখনই মন ওই মস্তিষ্ক কেন্দ্র অর্থাৎ ইন্দ্রিয়গুলির উপর কার্য করে। উহারা আবার স্থূল শরীরের উপর কার্য করে। মানুষের আত্মাই বাস্তবিক এই সমুদয়ের অনুভবকর্তা, শাস্তা, স্রষ্টা সবই। আমরা দেখিয়াছি আত্মা শরীর নহে, মনও নহে। আত্মা কোনো যৌগিক পদার্থ হইতে পারে না। কেন? কারণ যাহা কিছু যৌগিক পদার্থ, তাহাই আমাদের দর্শন বা কল্পনার বিষয়। যে জিনিস আমরা দর্শন বা কল্পনা করিতে পারি না, যাহাকে আমরা ধরিতে পারি না, যাহা শক্তি বা পদার্থ নহে, যাহা কারণ বা কার্য কিছুই নহে, তাহা যৌগিক হইতে পারে না। মনোজগৎ পর্যন্তই যৌগিক পদার্থের অধিকার। চিন্তা জগৎ আরও ব্যাপক। যৌগিক পদার্থ সমুদয়ই নিয়মের রাজ্যের মধ্যে, নিয়মের রাজ্যের বাহিরে উহারা থাকিতে পারে না। যদি থাকে তবে আর যৌগিক অবস্থায় নয়। আরও পরিষ্কার করিয়া বলা যাক, এই গ্লাস একটি যৌগিক পদার্থ। ইহার কারণগুলি মিলিত হইয়া এই কার্যরূপে পরিণত হইয়াছে। সুতরাং এই কারণগুলির সঙ্গতি রূপ গ্লাস নামক যৌগিক পদার্থটি কার্য কারণ নিয়মের অন্তর্গত। এই রূপে যেখানে যেখানে কার্য কারণ সম্বন্ধ দেখা যাইবে, সেখানে সেখানেই যৌগিক পদার্থের অস্তিত্ব স্বীকার করিতে হইবে। তাহার বাহিরে উহার অস্তিত্বের কথা বলা বাতুলতা মাত্র। উহাদের বাহিরে আর কার্য কারণ সম্বন্ধে খাটিতে পারে না।
আমরা যে জগৎ সম্বন্ধে চিন্তা বা কল্পনা করিতে পারি অথবা যাহা দেখিতে শুনিতে পারি তাহারই ভিতর কেবল নিয়ম খাটিতে পারে। আমরা আরও দেখিয়াছি যে যাহা আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব বা কল্পনা করিতে পারি তাহাই আমাদের জগৎ। উহা বাহ্য বস্তু হইলে আমরা ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করিতে পারি, আর ভিতরের বস্তু হইলে উহা মানস প্রত্যক্ষ বা কল্পনা করিতে পারি। এত এব যাহা আমাদের শরীরের বাহিরে তাহা ইন্দ্রিয়ের বাহিরে, এবং যাহা কল্পনার বাহিরে তাহা আমাদের মনের বাহিরে, সুতরাং আমাদের জগতের বাহিরে। এত এব কার্য কারণ সম্বন্ধের বাহিরে স্বাধীন শাস্তা আত্মা রহিয়াছেন, এবং এই আত্মা কার্য কারণ নিয়মের অন্তর্গত সব কিছু শাসন করিতেছেন। এই আত্মা নিয়মের অতীত, সুতরাং অবশ্যই তিনি মুক্ত স্বভাব। তিনি কোন রূপ মিশ্রণ উৎপন্ন পদার্থ হইতে পারেন না, অথবা কোন কারণের কার্য হইতে পারেন না। তাহার কখনো বিনাশ হইতে পারে না, কারণ বিনাশ অর্থে কোন যৌগিক পদার্থের স্বীয় মৌলিক উপাদানে প্রত্যাবর্তন। সুতরাং যাহা কখনো সংযোগ উৎপন্ন ছিল না তাহার বিনাশ হইবে কি রূপে? তাহার মৃত্যু হয় বা বিনাশ হয়, এ রূপ বলা নিছক প্রলাপোক্তি। কিন্তু এখানেই প্রশ্নের চূড়ান্ত মীমাংসা হইল না। এইবারে আমরা বড় কঠিন জায়গায় আসিয়া পৌঁছিয়াছি, বড় সূক্ষ্ম সমস্যায় আসিয়া পড়িয়াছি। তোমাদের মধ্যে অনেকে হয়তো ভয় পাইবে। আমরা দেখিয়াছি পদার্থ শক্তি ও চিন্তা রূপ ক্ষুদ্র জগতের অতীত বলিয়া আত্মা একটি মূল বস্তু, সুতরাং উহার বিনাশ অসম্ভব। যাহার মৃত্যু নাই তাহার জীবনও অসম্ভব। জীবন ও মৃত্যু একই জিনিসের এ পিঠ ও পিঠ মাত্র। মৃত্যুর আরও এক নাম জীবন, এবং জীবনের আরও এক নাম মৃত্যু। অভিব্যক্তির একটি রূপকে আমরা জীবন বলি, আবার উহারই অন্য প্রকার রূপকে আমরা মৃত্যু বলি। তরঙ্গের উত্থানকে জীবন আর পতনকে মৃত্যু বলি। যদি কোনো বস্তু মৃত্যুর অতীত হয়, তবে ইহাও বুঝিতে হইবে যে তাহা জীবনেরও অতীত। প্রথম সিদ্ধান্তই এখন স্মরণ করো যে মানবাত্মা সেই সর্বব্যাপী শক্তি অথবা ঈশ্বরের প্রকাশ মাত্র। আমরা এখন পাইলাম আত্মা জন্ম মৃত্যু উভয়েরই অতীত। তোমার কখনো জন্ম হয় নাই, তোমার মৃত্যু কখনো হইবে না। জন্ম মৃত্যু কি এবং কাহার? জন্ম মৃত্যু দেহের, আত্মা তো সদা সর্বদা বর্তমান। ইহা কি রূপে সম্ভব? আমরা এখানে এতগুলি লোক বসিয়া রহিয়াছি, আর আপনি বলিতেছেন আত্মা সর্বব্যাপী। নিশ্চয় যে জিনিস নিয়মের বাহিরে, কার্য কারণ সম্বন্ধের বাহিরে, তাহাকে কিসে সীমাবদ্ধ করিয়া রাখিতে পারে? এই গেলাসটি সসীম, ইহা সর্বব্যাপী নহে, কারণ চারিদিকে জড় রাশি উহাকে ঐরূপ বিশেষ আকৃতি বিশিষ্ট হইয়া থাকিতে বাধ্য করিয়াছে। উহাকে সর্বব্যাপী হইতে দিতেছে না। চারিদিকের সমুদয় বস্তুই উহার উপর প্রভাব বিস্তার করিতেছে। এই হেতু উহা সীমাবদ্ধ হইয়া রহিয়াছে। কিন্তু যাহা সকল নিয়মের বাহিরে, যাহার উপর কার্য করিবার কেহই নাই, তাহাকে কিসে সীমাবদ্ধ করিয়া রাখিতে পারে? উহা অবশ্যই সর্বব্যাপী হইবে। তুমি জগতের সর্বত্রই রহিয়াছ, তবে আমি জন্মিলাম, মরিব, এই ভাবগুলি কি? এগুলি অজ্ঞানের কথা মাত্র, বুঝিবার ভুল। তুমি কখনো জন্মাও নাই, মরিবেও না। তোমার জন্ম হয় নাই, পুনর্জন্মও কখনো হইবে না। যাওয়া আসার অর্থ কি? কেবল পাগলামি মাত্র। তুমি সর্বত্রই রহিয়াছ, তবে এই যাওয়া আসার অর্থ কি? উহা কেবল সূক্ষ্ম শরীর, যাহাকে তোমরা মন বলো, তাহারই নানাবিধ পরিণাম প্রসূত ভ্রম মাত্র।
যেন আকাশের উপর দিয়া এক খণ্ড মেঘ যাইতেছে, উহা যখন চলিতে থাকে তখন মনে হয় আকাশই চলিতেছে। অনেক সময় তোমরা দেখিয়া থাকিবে চাঁদের উপর মেঘ চলিতেছে, তোমরা মনে করো চাঁদি এখান হইতে ওখানে যাইতেছে, কিন্তু বাস্তবিক পক্ষে মেঘই চলিতেছে। আরও দেখো, যখন রেলগাড়িতে যাও মনে হয় সম্মুখের গাছপালা, মাঠ সব যেন দৌড়াইতেছে। যখন নৌকায় চলিতে থাকো তখন মনে হয় যে জলই চলিতেছে। বাস্তবিক পক্ষে তুমি কোথাও যাইতেছ না, আসিতেছ না, তোমার জন্ম হয় নাই, কখনো হইবেও না। তুমি অনন্ত, সর্বব্যাপী, সকল কার্যকারণ সম্বন্ধের অতীত, নিত্যমুক্ত, অজ ও অবিনাশী। যখন জন্মই নাই তখন বিনাশের আবার অর্থ কি? বাজে কথা মাত্র। তোমরা সকলেই সর্বব্যাপী। কিন্তু নির্দোষ যুক্তিসঙ্গত সিদ্ধান্ত লাভ করিতে হইলে আমাদিগকে আরও এক ধাপ অগ্রসর হইতে হইবে। মধ্যপথে আপোষ করা চলিবে না। তোমরা দার্শনিক, তোমরা যদি খানিক দূর বিচারে অগ্রসর হইয়া বলো, আর পারি না, ক্ষমা করুন, তাহা তোমাদের পক্ষে সাজে না। যখন আমরা সমুদয় নিয়মের অতীত, তখন অবশ্যই আমরা সর্বৈক্য, নিত্যানন্দ স্বরূপ। অবশ্য সকল জ্ঞানই আমাদের ভিতর আছে, সর্বপ্রকার শক্তি, সর্বপ্রকার কল্যাণ আমাদের মধ্যে নিহিত আছে। অবশ্য তোমরা সকলেই সর্বৈক্য, সর্বব্যাপী। কিন্তু এমন পুরুষ কি জগতে বহু থাকিতে পারে? কোটি কোটি সর্বব্যাপী পুরুষ কেমন করিয়া থাকিবে? অবশ্যই থাকিতে পারে না। তবে আমাদের কি হইবে? বাস্তবিক একজনই আছেন, একটি আত্মাই আছেন, আর সেই এক আত্মা তুমি। এই ক্ষুদ্র প্রকৃতির পশ্চাতে রহিয়াছে সেই এক আত্মা। এক পুরুষই আছেন, যিনি একমাত্র সত্তা, যিনি নিত্যানন্দ স্বরূপ, যিনি সর্বব্যাপী, সর্বৈক্য, জন্ম ও মৃত্যুরহিত। তাহার আজ্ঞায় আকাশ বিস্তৃত হইয়া রহিয়াছে, তাহার আজ্ঞায় বায়ু বহিতেছে, সূর্য কিরণ দিতেছে, সকলেই প্রাণ ধারণ করিতেছে। তিনি প্রকৃতির ভিত্তি স্বরূপ। প্রকৃতি সেই সত্য স্বরূপের উপর প্রতিষ্ঠিত, তাই সত্য বলিয়া মনে হইতেছে। তিনি তোমার আত্মারও ভিত্তি স্বরূপ। শুধু তাহাই নহে, তুমিই তিনি। তুমি তাহার সহিত অভিন্ন। যেখানেই দুই, সেখানেই ভয়, সেখানেই বিপদ, সেখানেই দ্বন্দ্ব, সেখানেই বিবাদ। যখন সবই এক, তখন কাহাকে ঘৃণা করিব, কাহার সহিত দ্বন্দ্ব করিব? যখন সবই তিনি, তখন কাহার সহিত যুদ্ধ করিব? ইহাতেই জীবন সমস্যার মীমাংসা হইয়া যায়, ইহাতেই বস্তুর স্বরূপ ব্যাখ্যাত হইয়া যায়। ইহাই সিদ্ধি বা পূর্ণতা এবং ইহাই ঈশ্বর। যখন তুমি বহু দেখিতেছ তখনই বুঝিতে হইবে তুমি অজ্ঞানের ভিতর রহিয়াছ। এই বহুত্বপূর্ণ জগতের ভিতর, এই পরিবর্তনশীল জগতের অন্তরে অবস্থিত নিত্য পুরুষকে যিনি নিজের আত্মা বলিয়া জানিতে পারেন, নিজের স্বরূপ বলিয়া বুঝিতে পারেন, তিনি মুক্ত, তিনি পূর্ণানন্দে বিভোর হইয়া থাকেন, তিনি সেই পরম পদ লাভ করিয়াছেন। এত এব জানিয়া রাখো যে তুমি তিনি, তুমি জগতের ঈশ্বর, তত্ত্বমসি। আর এই যে আমাদের বিভিন্ন ধারণা, যথা আমি পুরুষ বা স্ত্রী, দুর্বল বা সবল, সুস্থ বা অসুস্থ, আমি অমুককে ঘৃণা করি বা অমুককে ভালোবাসি, আমার ক্ষমতা অল্প বা আমার শক্তি অনেক, এগুলি ভ্রম মাত্র। এই সব ভাব ছাড়িয়া দাও। কিসে তোমাকে দুর্বল করিতে পারে? কিসে তোমাকে ভীত করিতে পারে? একমাত্র তুমি জগতে বিরাজ করিতেছ, কিসে তোমাকে ভয় দেখাইতে পারে? এত এব উঠো, মুক্ত হও।
জানিয়া রাখো, যে কোনো চিন্তা বা বাক্য আমাদিগকে দুর্বল করে, একমাত্র তাহাই অশুভ। যাহা কিছু মানুষকে দুর্বল করে, ভীত করে, একমাত্র তাহাই অশুভ, তাহাই পরিহার করিতে হইবে। কিসে তোমাকে ভীত করিতে পারে? যদি শত শত সূর্য স্থানচ্যুত হয়ে, কোটি কোটি চন্দ্র ঘুরাইয়া যায়, কোটি কোটি ব্রহ্মাণ্ড বিনষ্ট হয়, তাহাতে তোমার কি? অচলবৎ দণ্ডায়মান হও। তুমি অবিনাশী, তুমি জগতের আত্মা, ঈশ্বর। বলো, শিবহং শিবহম। আমি পূর্ণ সচিদানন্দ। সিংহ যেমন পিঞ্জর ভাঙ্গিয়া ফেলে, সেই রূপ এই শৃঙ্খল ছিঁড়িয়া ফেল এবং অনন্তকালের জন্য মুক্ত হও। কিসে তোমাকে ভয় দেখাইতে পারে? কিসে তোমাকে বান্ধিয়া রাখিতে পারে? কেবল অজ্ঞান, কেবল ভ্রম, আর কিছুই তোমাকে বান্ধিতে পারে না। তুমি শুদ্ধ স্বরূপ, নিত্যানন্দময়। নির্বুদ্ধেরাই বলিয়া থাকে, তোমরা পাপী, এতএব এক কোণে বসিয়া হাহুতাশ করো। এ রূপ বলা নির্বুদ্ধিতা, দুষ্টামি ও শঠতা। তোমরা সকলেই ঈশ্বর। তোমরা কি ঈশ্বরকে দেখিতেছ না এবং তাহাকেই মানুষ বলিতেছ না? এতএব যদি তোমরা সাহসী হও, তবে এই বিশ্বাসের উপর দণ্ডায়মান হইয়া সমগ্র জীবনকে ওই ছাঁচে গঠন করো। যদি কোনো ব্যক্তি তোমার গলা কাটিতে আসে, তাহাকে না বলিও না, কারণ তুমি নিজেই নিজের গলা কাটিতেছ। কোনো গরিব লোকের যদি কিছু উপকার করো, তাহা হইলে বিন্দু মাত্র অহংকৃত হইও না। উহা তোমার পক্ষে উপাসনা মাত্র, উহাতে অহংকারের কিছুই নাই। সমুদয় জগতে কি তুমি নও? এমন কোথাও কি জিনিস আছে যাহা তুমি নও? তুমি জগতের আত্মা, তুমি সূর্য, চন্দ্র, তারা, সমুদয় জগৎই তুমি। কাহাকে ঘৃণা করিবে, কাহার সহিত দণ্ড করিবে, এতএব জানিয়া রাখো, তিনি তুমি, আর সমুদয় জীবন ওই ছাঁচে গঠন করো। যে ব্যক্তি এই তথ্য জানিয়া এইভাবে তাহার জীবন গঠন করে, সে আর কখনো অন্ধকারে লুটাইয়া পড়িবে না।